এই যে বিপদ এসেছে শুধুমাত্র তোমাদের কারণে। তুমি কি জানো না, যখন একদিন মস্তিয়েছ একদিন পস্তাতে হবে। যখন রুজির মালিক আল্লাহ মুখে বলছো কিন্তু অন্তরে মানোনি, তখন বিপদে পড়ে বলছো আল্লাহ যা করে তাই মেনে নিতে হবে। এতদিন মনে ছিল না, কাজ করার সময় মসজিদে যখন আজান দিতেছিল তখন মনে হয়নি ওরে শোন রুজির মালিক আল্লাহ, ব্যবসা যখন হবে হবে, চল আগে নামাজটা পড়ি। তখন আল্লাহর কথা মনে হয়নি। এখন দেওয়ালে পিঠ ঠেকেছে, এখন এবার বলছো আল্লাহ যা করবে তাই মেনে নিতে হবে। এখন বুঝ ঠেলা, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এর জন্য দায়ী হচ্ছে আমরা বাবজি, এর জন্য অন্য কেউ দায়ী নয়। কাউকে দায়ী করে লাভ নেই। দেশের যা পরিস্থিতি এর জন্য আমরাই হলাম দায়ী। হ্যাঁ, তাই বার করলো কি শোনো, বললে কি হয়েছে? বলে এখন আমাদের প্রত্যেকটা পরিবারের উচিত হবে নিজের সন্তানদেরকে শাসন করা, নিজের সন্তানদেরকে আয়ত্তের মধ্যে রাখা। আজকাল করতে করতে ছোট আছে বলতে বলতে ছেলে বড় হয়ে গেল, আপনার আয়ত্তের বাইরে বেরিয়ে গেল, তখন আর শাসন করতে পারবেন না, তখন ঘুরিয়ে ও আপনাকে শাসন করবে। এরই লেগেই সময় থাকতে তাদেরকে শুধরানোর চেষ্টা করুন। মা বোন আপনারা যদি শুধরাতে পারেন তাহলে এখানেও লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। তাই বলছে বাবারে আমি আপনার মেয়েকে বিয়ে করব, কিন্তু বিয়ের আগে একবার মেয়েকে দেখান, আমি তো কোনো দিন দেখিনি। তখন বলছে শোনো আমার মেয়েকে কি দেখবে গো, আমার মেয়ের যা গুণ আছে আমি তোমাকে বলে দিই, তাহলে তো করবে। বলে হ্যাঁ বলুন। বলে শোনো আমার মেয়েকে দেখা লাগবে না, যা যা আমার মেয়ের মধ্যে গুণ আছে আমি সবই বলে দিচ্ছি। বলে বলুন। বলে আমার মেয়ে কি দেখবে, ও তো দেখতে কালো। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আমার মেয়ে শুধু কালো নয়, সে তো অন্ধ। বলে তাই নাকি? বললে হ্যাঁ। আর তোমার মেয়েকে কি দেখবে, কি করে আসবে, সে তো খোড়া, ল্যাংড়া, মুখে বোবা, কানে কালা ইত্যাদি অনেক রকম বর্ণনা দিলেন। বলে এগুলো হচ্ছে আমার মেয়ের গুণ, তোমার ইচ্ছে হলে বিয়ে করো, নইলে এখান থেকে কেটে পড়ো। মালিক চিন্তা করে নিল। আবু সালে মুসা জঙ্গি মাথা নত করে কোরআনের দিকে খেয়াল করে, আল্লাহ মানে মুফাসসালের দিকে খেয়াল করে। কি করবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে, আল্লাহর ফেরেশতার উপরে, আল্লাহর কিতাবের উপরে। শুধু তাই নয়, আখিরাতের উপরে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। ভালো মন্দ যা কিছু হয় সবই আমার তাকদীরের উপরে, আমার নসিবের উপরে।